সুন্দরবন নাকি প্লাস্টিক বোন? গভীর ম্যানগ্রোভ অরণ্যে ধরা পড়লেও ভয়ানক উদ্বেগের ছবি। রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের কাছে প্লাস্টিকের বোতল। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন। বর্ষাকাল মানেই বাঙালির সুন্দরবনে পিকনিক, নৌকা বক্ষে ইলিশ ফেস্টিভ্যাল। কিন্তু যে পর্যটকরা জঙ্গলে আসছেন তারা সঙ্গে করে যে সমস্ত পানীয়র বোতল বা প্লাস্টিকের ব্যাগ আনছেন সেগুলি ঠিকমতো জায়গায় ফেলছেন কি? গোসাবা বিডিও অফিসের কাছে বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীতে লাখ লাখ প্লাস্টিকের বোতল আবর্জনা ভাসছে। জোয়ার ভাটার টানে এই প্লাস্টিক পৌঁছে যাচ্ছে সুন্দরবনের গভীর জঙ্গলে। রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের কাছে প্লাস্টিকের বোতলের এই ছবি ঘিরে এখন প্রবল হইচই। প্লাস্টিকের পাহাড় এই জঙ্গলের বাস্তুতন্ত্রকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। লক্ষ লক্ষ প্লাস্টিকের স্তূপ, এখানে একটা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে প্রতি বছর যে টুরিস্ট এখানে সুন্দরবনে আসে তাদের থেকে একটা টাকা কিন্তু নেওয়া হয় এই যে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার জন্য গোসাবা বাজারে, কিন্তু তার আজ পর্যন্ত তার কিন্তু কোনো রকম ইমপ্লিমেন্টেশন কিন্তু এই গোসাবাতে হয়নি। এই প্লাস্টিক যেমন বন্য প্রাণীদের পেটে যাচ্ছে, ঠিক তেমনই মাছের পেটে ঢুকে শেষমেশ ঘুরপথে মানুষের শরীরেও ঢুকছে। এখানেই শেষ নয়, ম্যানগ্রোভের শ্বাসমূলে প্লাস্টিক আটকে ছোট ছোট ম্যানগ্রোভ উদ্ভিদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে সুন্দরবনে 105 থেকে 110টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, কিন্তু তাদের বাসস্থানেই এখন প্লাস্টিকের পাহাড়। পরিবেশবিদদের আশঙ্কা, বাঘের পেটে এই প্লাস্টিক গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এর আগেও সুন্দরবনে মৃত ডলফিন, কচ্ছপ বা কুমিরের পেটে ছোট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, সুন্দরবনের গভীর জঙ্গলে এত প্লাস্টিক আসছে কোথা থেকে? স্থানীয়দের অভিযোগ, গত 10 বছর ধরে এভাবেই নদীতে প্লাস্টিক ভাসছে। এর আগে তৃণমূল সরকারের জমানায় প্লাস্টিকের বর্জ্য পদার্থ ফেলার কোনো সঠিক ব্যবস্থা করা হয়নি। বিজেপির অভিযোগ, বিগত 15 বছরের সরকার এই যে যারা ট্যুরিস্ট আসে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিত এই প্লাস্টিকগুলোকে সংরক্ষিত করার জন্য এবং তার পুনর্ব্যবহার করার জন্য, কিন্তু কোনো দিন তার আইনগত পদক্ষেপ বলে কিছু নেওয়া হয়নি। এর জন্য আমাদের নতুন সরকার নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের কাছে আমাদের পক্ষ থেকে এটা আবেদন রইল। পর্যটকেরা নদীতে প্লাস্টিক ফেললে দিতে হয় জরিমানা, কিন্তু প্লাস্টিক ফেলার জন্য কোনো সঠিক বন্দোবস্ত করা হয়েছে কি? আমাদের ট্যুরিস্টগুলো যারা সুন্দরবনে ঘুরতে আসে তাদেরকে আমাদের স্ট্রিক্টলি বলা থাকে যে জলে কোনো নোংরা আবর্জনা কিছু ফেলবে না, যেমন প্লাস্টিকের জলের বোতল, খাবার প্লেট বা যে কোনো যাবতীয় প্লাস্টিকে যা হয় কোনো কিছু ফেলা আমাদের নিয়ম থাকে না, ফেললেই ফাইন ধরা হয়। আচ্ছা, আর কত ফাইন থাকে? পার হেড 5,000 টাকা করে ফাইন থাকে। ওটা শুধু মানে যারা জলের বোতল ফেলছে তাদের জন্য এটা শুধু 5,000 টাকা ফাইন, তারপরে বোর্ডের যে বিএলসি ধরে আলাদা করে ফাইন দেওয়া হয়। নদীতে প্লাস্টিকের বোতল ফেললে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় পর্যটকদের, কিন্তু তাহলে এই প্লাস্টিক ফেলা হবে কোথায়? এটা এরামই রয়েছে, মাছের পেটে যাচ্ছে, সে মাছগুলো আমরা খাচ্ছি। নতুন কেউ সরকার পরিষ্কার করে না? কেউ পরিষ্কার করে। কতদিন ধরে আছে এখানে? 10 বছর। 10 বছর ধরে। হ্যাঁ, কি চাইছেন আপনি? পরিষ্কার হোক, নতুন সরকার এসছে, যদি পরিষ্কার হয় ভালো হবে। আসলে পরিকল্পনাহীন ব্যবস্থা, অতিরিক্ত পর্যটক, নজরদারির অভাব ও বন দপ্তরের ব্যর্থতায় আজ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কার্যত প্লাস্টিকের এক বিশাল ডাস্টবিন নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এবং এই প্লাস্টিক সরাসরি জোয়ার ভাটার মাধ্যমে কিন্তু সুন্দরবনের এক দ্বীপ থেকে অন্য দ্বীপ এবং সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে কিন্তু প্রবেশ করছে। দক্ষিণ 24 পরগনা গোসাবা থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।